मैंने देखा था ये सारे जितने मिनिस्टर है इनसे भी बच्चे वही पढ़ रहे थे जहाँ मैं पढ़ रहा था। মাত্র কয়েক সপ্তাহ আগেও তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা এক সাধারণ শিক্ষার্থী। এরপর ইনস্টাগ্রামে একটি পোস্ট, একটি ব্যঙ্গাত্মক নাম আর একের পর এক আন্দোলনের মধ্য দিয়ে ভারতের সবচেয়ে আলোচিত তরুণ মুখে পরিণত হন অভিজিৎ দীপকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর অনেকেই ভাবছেন এবার কি তবে তিনি নামবেন রাজনীতিতে, কিন্তু সেই প্রশ্নের উত্তর অভিজিতের কাছ থেকে না পেলেও দিয়েছেন তার বাবা। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে আপাতত শেষ হয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলন। আর এই আন্দোলনের কেন্দ্রীয় মুখ অভিজিৎ দীপকে রাজনীতিতে যোগ দেয়া ঘিরেই তাই এখন চলছে নতুন আলোচনা। এই প্রশ্নের জবাবে অভিজিতের বাবা ভগবান শঙ্কর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেন তার ছেলে কখনোই যাবে না রাজনীতিতে। बच्चे उनका इस्तीफा चाह रहे थे। ভগবান শঙ্কর জানান তাদের পরিবারের কেউ কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এমনকি গ্রামের পঞ্চায়েতের প্রধানও ছিলেন না পরিবারের কেউ। তার সবচেয়ে বড় স্বপ্ন ছেলে যেন ভারতের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটি স্থিতিশীল সরকারি চাকরিতে যোগ দেয়। শিক্ষা ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় স্বস্তি প্রকাশ করেন অভিজিতের মা অনিতাও। তার ভাষায় এটি তাদের ছেলের ধৈর্য ও সংগ্রামের জয়। আন্দোলনের সময় অভিজিৎকে নানা অপবাদ দেওয়া হয়েছে, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিতও হতে হয়েছে, তবু তিনি সরে যাননি লক্ষ্য থেকে। অনিতা আরো জানান শুরুতে ছেলের কর্মকাণ্ড নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন, কিন্তু পরে যখন দেখলেন অভিজিৎ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে তখন বদলে যায় তার দৃষ্টিভঙ্গি। গেল শুক্রবার ভিডিও কলে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল বলেও জানান তিনি। মায়ের সঙ্গে হাসতে হাসতেই অভিজিৎ বলেছিলেন তিনি নাকি একটু ভাইরাল হয়ে গেছেন। And on Instagram we crossed almost 1.2 million. মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের বাসিন্দা অভিজিৎ দীপকে 2021 সালে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে জনসংযোগ বিষয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়। ছেলেকে বিদেশে পড়াতে তার বাবা অবসরের ঠিক আগে সেই ঋণ এখনো শোধ করছেন বলেও জানিয়েছেন তিনি। শৈশবে অভিজিতের বড় বোন চাইতেন তিনি যেন বাবার মতো প্রকৌশলী হন, কিন্তু অভিজিতের নিজের স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার। পাশাপাশি ক্রিকেট খেলাতেও ছিল তার গভীর আগ্রহ। গেল 16 মে একটি ব্যঙ্গাত্মক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের মাধ্যমে শুরু হয় সিজেপির যাত্রা। পরে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সেই প্রতিবাদে অনলাইন উদ্যোগেই রূপ নেয় দেশ জুড়ে আলোচিত আন্দোলনে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই যন্তর মন্তরে আন্দোলনের নেতৃত্ব দেন অভিজিৎ, এবং অন্যতম প্রধান দাবি পূরণ হওয়ার পর প্রত্যাহার করা হয়েছে এই আন্দোলন। হাওলাদার শামীম, RTV।